মা হতে চলেছে অনামিকা ঐশী। আর এই সুখবর যেন পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিলেন ঐশী ও তার স্বামী রাসেল। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঐশী ও রাসেলকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপু কি মা হতে চলেছেন? আর এই প্রশ্ন শুনেই যেন ঐশীর স্বামী রাসেল বলে উঠল, খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে। ছোট্ট গুড নিউজ আসবে হয়তোবা, কিন্তু একটু সময় লাগবে। আপনি কি ভেবেছিলেন ঐশী ও রাসেলের সম্পর্ক বেশি দিন টিকবে না? ঐশীকে অনেকেই 12 ভাতারি দাবি করেছিলেন। এও বলেছিলেন ঐশী নাকি একটা ছেড়ে আরেকটাকে ধরে। এটা কিন্তু সত্যি। ঐশী তার জীবনে যতগুলো ছেলের সঙ্গে সংসার করেছে, আপনারা বা আমরা হয়তো এত গ্লাস পানিও খাইনি। নেটিজেনরা অনেকেই দাবি করছে যে ঐশী মেয়ে জন্ম দিবে, আর কেউ কেউ বলছে ঐশী ছেলে সন্তান জন্ম দিবে। এদিকে ঐশীর এমন সুখবর দেখে যেন তার সাবেক স্বামী আলভি প্রায় কান্নায় ভেঙে পড়েছে। কেউ কেউ বলছে আলভিকে ছেড়ে রাসেলকে ধরেছে, এটাই ঠিক হয়েছে। একদল দর্শকরা বলছে আলভিকে ছেড়েছে কারণ সে আগে থেকেই আলভিকে ছাড়ার পরিকল্পনা করেছিল। এই কারণে আলভির সঙ্গে প্রায় 5 বছর সম্পর্ক থাকার পরেও ঐশী কোনো বাচ্চা নেয়নি। আর রাসেলের সঙ্গে বিয়ের যেন 1 বছর পরপরই সুখবর দিলেন ঐশী। বিয়ে ছাড়াই অনেক ছেলের সাথে তিনি রাত পর্যন্ত কাটিয়েছেন। তার লাইফে এত ছেলে ছিল যে আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। যখন যাকে মন চায় তখন তার সাথেই শুয়ে থাকতো। কখনো নাইট ক্লাব, কখনো বা বারে, আবার কখনো কখনো আবাসিক হোটেলের রুমে। প্রথমে অনেকেই ভাবতেন রাসেল মূলত ঐশীর জীবনে ভাইরাল হতে এসেছেন, আর ঐশীও রাসেলের টাকার লোভে তার সাথে সম্পর্কে করতে এসেছেন। নেটিজেনরা ভাবতেন ঐশীর খাওয়া শেষ হলে রাসেলকে আলভির মতো ছেড়ে যাবে। বাংলাদেশে এই একমাত্র মেয়ে যে খাবারের টেস্টের মতন সব ছেলেকে টেস্ট করে বেড়াতো। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।